উপরে আমার কাজ হয় নাই, বাট হয় নাই বিকজ আমি ভালো অপরচুনিটি পাই নাই, বিকজ আমার কাছে এভরি উইক কোনো না কোনো একটা অফার আসে সিনেমা নিয়ে বা সিনেমার একটা কাজ নিয়ে। বাট আই রিয়েলি ওয়ান্ট টু ডু কোয়ালিটি ওয়ার্ক, সো আমি অনেক পিক অ্যান্ড চুজ করে কাজ করি, যার জন্য আমাকে বেশি নিশের জন্য কাজ করতে দেখবেন, যে নিশ অডিয়েন্সের জন্য বা বিপিএল এর জন্য যেমন আমি কাজ করছি। আর মুভির জন্য আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট অপরচুনিটি, আমি যে কোনো কাজ করার জন্য করব না। ও আই ওয়াজ অ্যামেজড বিকজ আমি তো মানে আমি এক্সপেক্ট করেছিলাম যে অ্যাক্টরসরা দে আর লাইক নাচার জন্য নাচে, বাট হি ওয়াজ অ্যাকচুয়ালি গুড অ্যান্ড কোরিওগ্রাফি একদম ফিট করেছে ভাইয়াকে। সো আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ টু সি হাউ হি ইজ পারফর্মিং, হাউ কনফিডেন্ট হি ইজ। আমার যেমন দুই তিনটা শট লাগে, ভাইয়ের একটা শটই সব হয়ে যায়। প্রপোজাল আসে, দ্যাটস দ্য পয়েন্ট, প্রপোজাল আসলেও আই এম স্টিল চুজিং দ্য রাইট স্ক্রিপ্ট অ্যান্ড রাইট ডাইরেক্টর। I was never against. I'm সবসময় open for the cinema opportunities, but it depends on the script and on director. আমি তো সবসময় বলি, এখন যদি আমার লিটারালি 2 সপ্তাহ আগে একটা মুভির অফার এসেছে, I just didn't like the script, I didn't like the character. আমি যেটা নিয়ে কনফিডেন্ট না, আমি সেটা কখনো করব না। দ্যাটস ওয়াই আপনি আমাকে একবার দেখেছেন, আমি ওইটা নিয়ে কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ এই কাজটা ভালো হবে। যে কাজটা নিয়ে আমি কনফিডেন্ট না, সেই কাজটা আমি করি না, ভেরি সিম্পল। রিভির যে কাজের ক্যাপাবিলিটি বা যে যোগ্যতা অনেকেই বলে, সেই জায়গা থেকে রিভির কাজের অনেকেই বলে হয়তো আপনি রিস্ক করতে পারেন না। এটা You can always reach out to me. আমি সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আছি। You just text me a message, and আমার ম্যানেজারও আছে। Like it's available. The opportunity to reach out to me. এখন maybe আমি জানি না কি হচ্ছে। নাচের স্কুলটা যদি হ্যাঁ। কিভাবে সামনে So আমার ডান্স স্টুডিও অলমোস্ট 1.5 year চলছে। I have kid students the most, আর আমি খুবই খুশি কারণ আমার কাছে বাচ্চারা আসলে দ্যাট মিন্স আমি নেক্সট জেনারেশনকে তৈরি করতেছি, দ্যাটস দ্য বিগেস্ট মানে অ্যাচিভমেন্ট ফর মি। আর আমাকে পিচ্ছিরা খুব পছন্দ করে, দ্যাট 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 মেক্স মাই ডে। এন্ড তাছাড়া আমাদের স্টুডিওতে অনেক ডিফারেন্ট ডান্স ফর্মস আছে, বি দ্যাট সালসা, ইভেন সাউথ এশিয়ান ক্লাসিক্যাল ডান্স, তারপরে কিছু ফিল্মি ডান্সও আমরা করি, লাইক ওয়েডিং কোরিওগ্রাফিও করি। সো if anyone is interested, it's also on social media. You can always call us and admit to our classes. বিয়ে করতে চাই সবাই ভালো না, আমাকে অনেকে লিখে না about this question. I think people understand যে সময় হলে সবই হবে, and আপনি তো দাওয়াত পাবেন। আরেকটু অনুভব মনে করেন থাকে না আপনি একটা দেশে একটা কাজ করছেন এই জায়গায় এসে একটা কাজ সো আমি সত্যি কথা যদি বলি, আমি যেভাবে বড় হয়েছি, আই থিঙ্ক আই ওয়াজ ইন a more strict environment than a lot of people in Bangladesh, because আমার বাবা মার একটা উইশ ছিল যে না আমি বাংলাদেশি কালচার ভুলে না যাই, যেন আমি জানি হোয়াট আর দ্য ভ্যালুস এন্ড হোয়াট উই শুড ডু এন্ড হাউ উই শুড বিহেভ। সো ওখান থেকে আমি একটা শিক্ষা পেয়েছি, সো আমার এখানে এসে অ্যাসিমিলেট করতে প্রবলেম হয় না। ইটস মোর লাইক লাইফস্টাইল একটু চেঞ্জ হয়েছে, বাট আই ওয়াজ রেডি ফর দ্য বাংলাদেশি কমিউনিটি অ্যান্ড বাংলাদেশি মেন্টালিটি। এখন আমি জাস্ট আমার নলেজ, আমার এক্সপিরিয়েন্স অন্য অন্য দেশ থেকে এখানে আনছি, বাট রিগার্ডিং গেটিং ইনটু দ্য কমিউনিটি আমার কোনো সমস্যা নেই। ভেরি সিম্পল, আমার মনে হয় সবাই এটা জানে, তারপরে আমি বেস্ট না, আমি পারফেক্ট না। সেটা হলো যে অবশ্যই ঘুমাতে হবে অন টাইম। তারপরে অফকোর্স ইউ শুড অ্যাভয়েড অয়েল, ফ্রাইড স্টাফ, তারপরে আমি খাই। বাট আই রিয়েলি ট্রাই টু ফোকাস অন জিম। এটা কিন্তু মানে আমি সবসময় বলি যে ডান্সার হলেও অনেকে চিন্তা করে যে হ্যাঁ তোমার একটা কার্ডিও আছে, বাট ইটস নট লাইক দ্যাট। ইউ স্টিল নিড টু গো টু জিম টু ট্রেন ইয়োর মাসলস, যেন তোমার একটা পাওয়ার থাকে, না হলে নাচাও যায় না ঠিক মতো। সো ইয়া, ইটস ভেরি সিম্পল। দেশের বাইরে না, ঢাকায়। হ্যাঁ হ্যাঁ। That was very interesting experience. Actually আমি ওনার ভিডিও দেখেছি,
So Noel already posted something. তারপরে আমি just comment করেছি welcome to Bangladesh. If you need any guidance or help, you can reach out to me. তখন ও আমাকে বলছে যে ও অ্যাকচুয়ালি আমি তোমার প্রোফাইল দেখেছি, তারপর আমি স্টোরিজে যে দেখছি যে viewed by Noel and everything. তো ও বলেছে যে যখন ও বাংলাদেশে আসছিল প্লেনে নাকি ওর পাশে একটা প্যাসেঞ্জার ছিল যার সাথে কথা বলতে বলতে জিজ্ঞাসা করেছে যে বাংলাদেশে কে ফেমাস, কে নাচ করে বা কে সোশ্যাল মিডিয়াতে আছে, তখন নাকি আমার প্রোফাইল দেখানো হয়েছে। দ্যাটস হাউ হি গট টু নো মি। সো আমাদের ইনস্ট্যান্টলি একটা ক্লিক হয়ে গেছে, তারপরে উই ডিসাইডেড আচ্ছা চলো আমরা কোন একটা কন্টেন্ট বানাই ফেলি। আমি এরকম বাইরে কখনো কন্টেন্ট বানাই নাই রাস্তায়, বাট ইট ওয়াজ ইন্টারেস্টিং। যদি প্রফেশনাল কোনো শেষ করতে যে এখানে যদি বলে আপনি অ্যাথলিট বা মোটামুটি যদি প্রাপ্তিও প্রাপ্তি জায়গা যেটা বা সামনে প্রফেশনাল একটা কর্মক্ষেত্র করবে আমার অনেক প্ল্যানস আছে, বাট আমি কখনো আমার প্ল্যানস শেয়ার করি না। ইউ উইল জাস্ট সি থ্রু মাই অ্যাকশনস, বিকজ অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। সো কিপ ইউর আইস অন মাই সোশ্যাল মিডিয়া।